কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এখন পেঁপের চাষ প্রণালী সম্পর্কে আলোচনা করব। পেঁপে চাষ একটি লাভজনক উদ্যোগ। এটি মোটামুটি সারা বছরই চাষ করা যায়, তবে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চাষ করা উত্তম। পেঁপে সবজি এবং ফল উভয়ভাবেই ব্যবহার করা যায়, তাই আমাদের কাছে পেঁপে খুবই সমাদৃত একটি সবজি বা ফল। পেঁপে চাষ করতে হলে প্রথমেই আমাদেরকে একটি সুন্দর পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এই পরিকল্পনায় থাকবে আমি কতটুকু জমিতে পেঁপে আবাদ করব, আবাদ করতে যে বীজ বা চারার প্রয়োজন হবে তা কোথা থেকে সংগ্রহ করব, সার কোথা থেকে পাব, এই আবাদে যে অর্থের প্রয়োজন হবে তার যোগান কোথা থেকে আসবে, সব মিলিয়ে একটি সুন্দর পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এবার আসা যাক চাষ পদ্ধতি। প্রথমে আমাদেরকে জমি নির্বাচন করতে হবে। জমিটি হতে হবে উঁচু বা মাঝারি উঁচু প্রকৃতির, কারণ নিচু জমি হলে পানি লেগে গাছ মারা যেতে পারে, কারণ পেঁপে খুবই সংবেদনশীল একটি গাছ। তারপরে জাত নির্বাচন। পেঁপের অনেকগুলো জাত রয়েছে, এক্ষেত্রে আমরা উচ্চ ফলনশীল জাত আবার হাইব্রিড জাতের পেঁপে আবাদ করতে পারি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অনেকগুলো জাত আবিষ্কৃত হয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা হাইব্রিড গ্রিন লেডি, রেড লেডি ইত্যাদি আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন জাতের পেঁপে আবাদ করব। সেই জাতের পেঁপের বীজ বা চারা সংগ্রহ করতে হবে। এরপরে আসা যাক মাদা তৈরিকরণ। পেঁপে চারা বা বীজ সাধারণত মাদায় রোপণ করা হয়, তাই পেঁপে বীজ বা চারা রোপণ করার পূর্বে আমাদেরকে মাদা তৈরি করতে হবে। মাদার আকার হবে ৪৫ সেন্টিমিটার চওড়া এবং ৪৫ সেন্টিমিটার গভীর। এই মাদায় আমাদেরকে বিভিন্ন প্রকার সার প্রয়োগ করতে হবে। এর মধ্যে ১০ থেকে ১৫ কেজি পচা গোবর, ৫৫০ গ্রাম ইউরিয়া, ৫৫০ গ্রাম টিএসপি, ৫৫০ গ্রাম এমওপি, ২৫০ গ্রাম জিপসাম, ২৫ গ্রাম বোরন এবং ২০ গ্রাম জিঙ্ক সালফেট সার প্রয়োগ করতে হবে। একটি মাদা থেকে অন্য একটি মাদার দূরত্ব হবে ২ মিটার এবং দুই সারির মাঝে ৫০ সেন্টিমিটারের একটি নালা থাকতে হবে, যাতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকে। মাদায় ব্যবহৃত সার অবশ্যই ভালো মানের হতে হবে। সার ভালো মানের কিনা তা পরীক্ষা করার বেশ কিছু পদ্ধতি রয়েছে, যা এর আগের ভিডিওতে আমি বর্ণনা করেছি।
প্রয়োজনে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর জমি, মাটি এবং বীজ শোধন করে নিতে হবে, কারণ গাছের অধিকাংশ রোগ মাটিবাহিত বা বীজবাহিত হয়ে থাকে। মাটি শোধনের জন্য আমরা ম্যানক্রোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি। অন্যদিকে বীজ শোধনের জন্য ভিটাভেক্স 200 বা কার্বনডাজিম ব্যবহার করতে পারি। অবশ্যই এক্ষেত্রে আমরা প্যাকেটের গায়ে অনুমোদিত মাত্রা অনুসারে ব্যবহার করব। এবার আসা যাক মাদায় চারা রোপণ। মাদায় চারা রোপণের ক্ষেত্রে আমরা 2 থেকে 3টি চারা রোপণ করব। তার কারণ হলো যে কোনো চারা মারা যেতে পারে অথবা পুরুষ গাছ হতে পারে। 2 থেকে 3টি চারার মধ্যে যেটি মহিলা বা স্ত্রী গাছ হবে সেটি রেখে বাকি গাছগুলা উঠিয়ে ফেলতে হবে অথবা মেরে ফেলতে হবে। এখানে উল্লেখ্য যে মাদায় সার প্রয়োগের সময় কেবলমাত্র ইউরিয়া এবং এমওপি সার ব্যতীত অন্য সকল সার মাদা প্রস্তুতের সময় আমরা ব্যবহার করব এবং ইউরিয়া এবং এমওপি সার গাছের চারায় যখন নতুন পাতা দেওয়া শুরু করবে তখন ব্যবহার করব। যখন চারায় নতুন পাতা গজানো শুরু করবে তখন 50 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম এমওপি সার ব্যবহার করব। অন্যদিকে 2 থেকে 3 মাস পর যখন গাছে ফুল ফল আসা শুরু করবে তখন এর মাত্রা দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 100 গ্রাম এমওপি সার এবং 100 গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে। এরপর আসা যাক পরিচর্যা। গাছে গোড়ায় যদি আগাছা দেখা দেয় তাহলে সাথে সাথে তা পরিষ্কার করে দিতে হবে, যাতে এই আগাছাগুলো গাছে ব্যবহৃত সার গ্রহণ করতে না পারে। তো মনে রাখতে হবে বর্ষাকালে মাটি আগাছা পরিষ্কার সময় যেন মাটি বেশি আলগা না হয়, জিনিসটি মাথায় রাখতে হবে। এবার আসা যাক রোগ দমন। পেঁপে গাছে মূলত ড্যাম্পিং অফ বা ঢলে পড়া রোগ এবং মোজাইক রোগ দেখা দিয়ে থাকে। চারা অবস্থায় ঢলে পড়া রোগ দেখা দিলে সেক্ষেত্রে আমরা গাছের গোড়ায় ছত্রাকনাশক ব্যবহার করতে পারি। জিঙ্কের অভাবে যদি মোজাইক রোগ দেখা দেয় তাহলে গাছ প্রতি 10 গ্রাম জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে। তাছাড়া গাছের পাতায় 0.2% সলিউশন ব্যবহার করতে হবে। চারা রোপণের 2 থেকে 3 মাস পর সাধারণত গাছে ফুল ফল আসা শুরু করে এবং তারও 3-4 মাস পর গাছে ফল পাকা শুরু করে। যখন গাছে ফুল ফল আসা শুরু করে তখন গাছের ফল পাতলা করে দিতে হবে। এক একটি ফুলের বটায় কেবলমাত্র একটি ফল রেখে অন্যগুলো ছাঁটাই করে দিতে হবে, কারণ নতুবা কোনো ফলে আকারে বড় বা সমান হতে পারবে না। পেঁপে চাষের ক্ষেত্রে এটি একটি প্রয়োজনীয়
কাজ। ফুল আসা থেকে 3-4 মাস পর যখন ফল পাকতে শুরু করবে, অর্থাৎ ফলের গায়ের রং যখন হলুদ বর্ণ ধারণ করতে থাকবে, তখন ফল সংগ্রহ করতে হবে। ফল সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই ফলের গায়ে আঘাত না লাগে। সেজন্য প্লাস্টিকের ঝুড়ি অথবা ককপিটে অথবা অন্য কোনো পাত্রে পেঁপে সংগ্রহ করতে হবে এবং পরিবহন করতে হবে। তবে পেঁপেকে যদি পেপার দিয়ে মুড়ে রাখা হয় তাহলে তার গায়ের রং উজ্জ্বল হয়ে থাকে। পেঁপে যেহেতু সারা বছরই সংগ্রহ করা যায়, তাই এটি অত্যন্ত লাভজনক। শুধু তাই নয়, পেঁপে খুবই পুষ্টিকর এবং উপকারী। পূর্বের একটি ভিডিওতে আমি পেঁপের পুষ্টিগুণ ও তার উপকারিতা সম্পর্কে বিশদ বর্ণনা করেছি। প্রয়োজন বোধে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যেহেতু পেঁপে চাষ একটি লাভজনক উদ্যোগ, সেক্ষেত্রে আমরা পরিকল্পনা করে পেঁপে চাষ করতে পারি।